এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ। তো গাইজ আজকে হচ্ছে ডে 3। তো আজকে সবার হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আউটডোরে, মানে পুরী আউটডোর করতে যাবে, আউটসাইড আর কি, যেখানে কোনারক সমস্ত কিছু পড়ে। সেগুলো আমার বহুতবার যাওয়া হয়ে গেছে, এই নিয়ে আমার 5বার পুরী আসলাম। তো বাকি 4বারই গিয়েছিলাম। তো এবার ভাবলাম যে আর ওখানে যাবো না, ভালো লাগছে না, আরও একই জিনিস কি বারবার দেখবো। তো যাই হোক, আজকে যারা যাবে তাদের জন্য তো একটা এসি বাস করা হয়েছে, সেখানে তারা কমফোর্টেবলভাবে যাবে। আর সাথে হচ্ছে তারা যে খাবার দাবার খাবে মানে গিয়ে, সেগুলো সমস্তই আমাদের এখান থেকে প্যাক করে দেওয়া হবে। তো চলো কী কী দুপুরের আর তোমার ব্রেকফাস্টের মেনু আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে এখন ভোর 5:30, আর আমাদের প্রায় 3:45 থেকে সমস্ত রান্নাবান্না চালু হয়ে গেছে। এখানে রয়েছে পোলাও, জাস্ট গার্ডারটা এখন আটকাবে। এখানেও রয়েছে, এখানেও রয়েছে, টোটাল 35 জন এখানে যাবে। বাকি 5 জন আমরা আর কিছু আর 2-3 জন মিলে যাবে না, তাদেরও অনেকবার যাওয়া হয়ে গেছে, তার জন্য। তো এখানে পোলাও প্যাকিং করা হয়ে গেছে। এখানে চিলি চিকেন রয়েছে, ব্রেকফাস্টের জন্য রয়েছে আলুর দম, আর এখন লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি ভাজা হচ্ছে। এগুলোও যাবে ব্রেকফাস্টের মেনুতে। কটা বাজে এখন বলো? এখন 6:05। সকালবেলা যে দেখছিলে আমি প্যাকিং করছিলাম, তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এখানে যে আউটডোরে যাওয়ার জন্য যে আর কি বাস যাচ্ছে, তো সেই বাস ধর্মঘট, মানে সমস্ত ড্রাইভাররা ধর্মঘট করেছে, ওই জন্য কিন্তু কেউ যেতে পারেনি আউটডোরে। মানে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এইসব জায়গায় কিন্তু যাওয়া যায়নি। তোমরা যে সকালে দেখলে আমি প্যাকিং করছিলাম, সেই খাবার দাবারগুলো তো সেই ভোর থেকে একদম তৈরি করা হয়েছিল সকলের জন্য। সবার খুব খারাপ লাগছে, কিন্তু এটা কিছু করার নেই, এটাই হচ্ছে কথা, কারো হাত নেই এটাতে। তো সেই কারণে সমস্ত খাবার দাবারগুলো আবার প্যাকিং ট্যাকিং যেগুলো করেছিলাম সেগুলো আবার গুছিয়ে রাখতে হলো, খুলে রাখতে হলো। তো যাই হোক, এখন সবাইকে ব্রেকফাস্ট করি। সবাই এখন বেরিয়েছে, একটু সমুদ্রের বিচে গেছে, মানে সমুদ্রের ধারে আবার সবাই একটু ঘুরতে গেছে, কেনাকাটা করতে গেছে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। সবার তো প্রায় সকাল সকালই ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ একদম সকাল সকালে দেখালাম তোমাদের লুচি টুচি সব কিছুই হয়ে গেছিলো। তো সবাই সকাল সকাল খেয়ে বেরিয়েও গেছে, আর আমি এখন বসেছি খেতে। তো কালকে যেহেতু আমাদের আবার যাওয়ার টিকিট আছে, তো টিকিটগুলো একটু মেলাচ্ছিলাম, সমস্ত কাজ টাজ করে এই আমি বসেছি ব্রেকফাস্ট করতে। তো চলো, আজকে ব্রেকফাস্টে কিছু তোমাদের তো দেখিয়েছিলাম, তো আরেকবারও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখনের ব্রেকফাস্টে হচ্ছে তোমাদের সকালেও দেখিয়েছিলাম, আলুর দম আর লুচি করা হয়েছিল, যেহেতু সবাই নিয়ে যাবে। তো চলো খাওয়াই, আমারও খুব খিদে পেয়ে গেছে। আলুর দমটা খুব ভালো হয়েছে খেতে। আর আমরা দেখছো এখানে পেনের কালির একদম দাগ। আমি টিকিটগুলো সিলেক্ট করছিলাম, কে কোথায় সিট করেছে সমস্ত কিছু। তো যাই হোক, এবার আমরাও খেতে, আমি আর বোন একটু সমুদ্রের ধারে যাব, কিছু কেনাকাটা আছে। তো চলো খেয়ে নিই। আর তা এখন একটু বেরিয়েছি, প্রথমে এখন যাচ্ছি হচ্ছে বাবার সাথে বাজারে যাচ্ছি, পুরীর যে স্বর্গদ্বার যে বাজার আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো সেই বাজারটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, সেখানে কী কী মাছ পাওয়া যায় না পাওয়া যায়। কালকে যে আরও দেখেছিলেন সেখানটা তো তোমাদের দেখিয়েছি, আজকে দেখাবো হচ্ছে গিয়ে পুরীর বাজার, যেটা ওটাও পুরীর বাজার ছিল, তবে এটা পুরীর যে মেন বাজার আর কি, হোটেলের সামনাসামনি স্বর্গদ্বার বাজার, যেটা স্বর্গদ্বারের সামনে থেকে যে বাজারটা। চলো আজকে রুই মাছই কিনবো, রুই বা কাতলা যেটাই হোক। চলো তোমার দেখাই। এটাই হচ্ছে পুরীর মেন বাজার আর কি, সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। দেখো কত বড় বড় সয়াবিন। সব কিছু এক জায়গায় একসাথে পেয়ে যাবে এখানে বাজার করতে এলে।
200 ডিম দেখে গেলাম ডিম তেল মাছ মানে দিন 200 বলছে 180 হ্যাঁ 180 170 রেট আছে তো আর আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে পান্তা ভাত আর বেগুনি। ভিডিওর প্রথমেই তো দেখেছিলাম সেদিনকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছিল, আর সেগুলোই কিন্তু দুপুরের লাঞ্চে ছিল, বাট আমার সেগুলোর কিছুই খেতে ইচ্ছে করে না, তাই আমি পান্তা ভাত খেয়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পান্তা ভাত খেয়েছিলাম, আর টানা একটা ঘুম দিয়েছি এবং ঘুম থেকে উঠে একটু সাজগোজ করে বেরিয়েছি সমুদ্রের ধারে এসেছি, কিছু ফটো ক্লিক করবো, একটু হাওয়া খাবো। সব থেকে বড়ো কথা হচ্ছে একটু হাওয়া খাবো, এত গরম লাগছে না, ওই মধ্যে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে আবার। চলো যাওয়া যাক, প্রচুর হাওয়া দিচ্ছে বুঝতে, প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে এখন। দেখো হাতের কাজ কতটা সুন্দর, বালি দিয়ে কি সুন্দর একটা মূর্তি বানিয়ে ফেলেছে গৌতম বুদ্ধর। আর আমরা বালি দিয়ে শুধুমাত্র ঢিবি করা ছাড়া কিচ্ছু পারছি না। এখানে একটা ছোট্ট জগন্নাথ মন্দির রয়েছে, যেটা একটু রিপেয়ারিংও হচ্ছে। তবে জগন্নাথের মূর্তিটা তোমরা সকলেই দর্শন করো, জগন্নাথ বলরাম মা সুভদ্রার। কিছু মার্কেটিং করলাম আমরা, তো এখান থেকে কিছু মার্কেটিং করে নিলাম আমরা। এখানে কিছু জিনিস আছে, কত হলো তোরা? এখান থেকে কিছু বাসনপত্র আমরা নিয়েছি। তো এখান থেকে কিছু শপিং করলাম, কিছু জিনিসপত্র কিনলাম সকলের জন্য, বাটি কিনলাম। সবাই যে বাসন টাসন কেনে, আমরাও কিনলাম আজ ফার্স্ট টাইম, নাহলে তো মাই সব কিনতো, মা তো আসেনি তাই মা কিনতে পারলো না। তো যাই হোক, চলো সবার জন্য টুকটাক কিছু না কিছু নেওয়া হয়ে গেছে। তবে একটু খাওয়া দাওয়া করবো, একটু চাউমিন খাওয়া দাওয়া করবে। কি চাউমিন খাবি? পেঁয়াজ আছে আমি খাবো না, তুই খাবি না? না আমি ভালো খাবো। এতটুকু একটা চাউমিন 30 টাকা। না না আমার ভালো লাগছে না, সো আমরা এখন সবাই মিলে আড্ডা দিচ্ছি। আমরা সকলে একটুখানি আড্ডা দিচ্ছি, খেলা করছি। সবাই একটু হাই করে দাও প্লিজ। আমি এমন জায়গায় বসেছি না, হাই হাই নাও শুরু করো। জগন্নাথের কাছে জয় জগন্নাথ। নাও শুরু করো। এই হচ্ছে একটা তার কাটা। হ্যাঁ দেখো না, ওরা হাফ মেছেলে আর এই যে ডন ডন 10 মিনিট সময় লাগে। আমাদের এখানে ডন কে? এই যে ছেলে ভগবান ভুল করে ছেলে মেয়ে বানিয়ে দিয়েছে, কিন্তু ছেলে কি রে বলো? কে প্রশ্ন করছে আমাকে? সত্যি দেব, আমি সত্যবাদী যুধিষ্ঠির। ইয়েস, আমি সত্যবাদী যুধিষ্ঠির। ভিডিওটা অফ করে দেবো জানো? না আমরা অনেক কোয়েশ্চেন হয়ে যাবে, আমি উল্টো পাল্টা উত্তর আসবে বলে তুমি টেন নেবে না। তারপর বলবি সমুদ্র জলে এখন চান করতে হবে রাত্রিবেলা, পারবো না আমি। ঠিক আছে সত্যি 18 ক্লাসের নিচে ডিআরে যা হবে। এই ভিডিওটা চালুই থাকবে, আমি দেবো না, ভিডিও করা থাকুক না, কি হবে? কেউ রেগে গিয়ে চলে যাবে আজকে। এখন তুই এই যে ঘুরতে এসেছিস, তুই কি আমাকে জামাইকে বলেছিস? অবশ্যই, সে জানেই। এটা যে কি করছিস? একটা হয়ে গেছে, একটা কোশ্চেন। তো আমরা এখন
খেলা টেলা হয়ে গেছে, এখন আমরা আবার সি বিচের দিকে যাচ্ছি। সব চলে যাচ্ছিস কেন তোরা পেছনে আয়। অ্যাকচুয়ালি আমরা তো আপ্যার করে দিই তাই। এই সবাই যাচ্ছি। মাসি দেবো ঠিক আছে, পিসি বলে ডাকিস না। মাসি দেবো ঠিক আছে, পিসি বলে ডাকিস না। এই আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের রেখাদি, আমাদের সিনিয়র সবার। রেখাজি, ইয়েস। যার অমিতাভ এখনো খুঁজে পাওয়া যায়। অমিতাভকে খুঁজে পেলেও কি হবে। তো এখন আমরা সবাই চা খাচ্ছি, সবাই এখানে রাউন্ড হয়ে বসেছি। এখানে চেয়ার নিয়ে আসো না। সকলে মিলে চা খাচ্ছি এখন। এই বল চা ঠান্ডা করে আমার এটা প্রিয় জায়গা, এই নাগরদোলনাটার সামনের সিটটা আমার সবথেকে প্রিয় জায়গা। তো চা খাওয়ার পরে খেয়েছিলাম আমরা এই লঙ্কার পকোড়াগুলো, যেগুলো খেতে মারাত্মক টেস্টি। বাট সেদিনকে রাতের ডিনার আর কিছু করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে সেদিনকে রাতের ডিনারে ছিল হচ্ছে পটল ভাজা, ভাত, ডাল আর মাছের ঝোল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, বাই।